আজকে একটা স্পেশাল ব্লগ। তার মেন কারণটা হচ্ছে আজকের দিনে আমি বাইকটা পারচেস করেছিলাম, মানে বলতে পারো যে জন্মদিন, বার্থডে রাইড। তো যেহেতু একটা বাইকের জন্য স্পেশাল দিন, তো একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। এটাও একটা ঘোরার জায়গা অবশ্যই। আর আজকে কিন্তু আমি একা নই, পেছনে আমার মা বসে আছে। আর আমি যাচ্ছি, তোমরা হয়তো অনেকেই জায়গাটার নাম শুনেছো, সেটা হচ্ছে বড় কাছারি। এটা হচ্ছে বাঁকড়াহাট রোড দিয়ে গিয়ে তারপরে তোমার বাঁকড়াহাট যে হাই স্কুল আছে ওখান থেকে ডান দিকে ঢুকতে হয়। ওখান থেকে সোজা চলে গেলে তাহলে তুমি চলে যাবে হচ্ছে রায়পুর গঙ্গার পাড়। তো যাবো, ওইদিকেও যাবো, আগে পুজোটা দিয়ে নিই। আর টিএইচ রোডে ব্লগটা স্টার্ট করিনি, তার কারণটা হচ্ছে রাস্তা প্রচণ্ড রকমের জ্যাম। এত ভোরবেলা কিসের যে এত জ্যাম ভগবান জানে। আর আজকে কিন্তু বেশ ভালো কুয়াশা পড়েছে, তো সামনে হয়তো আমি দেখতে পাচ্ছি, অ্যাকশন ক্যামেরা দেখা যাচ্ছে না, সামনের রাস্তা কিন্তু পুরো সাদা। রাইডটা ভালোই হবে হয়তো, হোপফুলি। তো এটা হচ্ছে আমাদের বেহালা মেট্রোর কারশেড। উদ্বোধন হয়ে গেছে, এখন মেট্রো চলে হয়েছে। রাস্তা কিন্তু এখানে খুবই ন্যারো, এখন তাও একটু চওড়া দেখছো, পরে গিয়ে কিন্তু আরো ন্যারো হয়ে যাবে। ফলে এখানে খুব কসাসলি চালাতে হয়। আর একদিকে সুবিধা কি, যেহেতু মুখটা এখন পুরো রাস্তা কেটে কুটে একদম অবস্থা খারাপ করে দিয়েছে, মনে হচ্ছে খুব সম্ভব বাসগুলো এদিক দিয়ে যাচ্ছে না, হয়তো 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 অন্য রুট নিচ্ছে। না গেলেই ভালো, তাহলে ভালো করে চালানো যাবে। আমি লাস্ট এসছিলাম মনে হয় খুব সম্ভব 2021 সালে, সেটা পুজো দিতেই, গাড়ির পুজো দিতেই। আর আবার এই আসছি। আর ছোটোবেলা থেকেই বড় কাছারি যাই। আর এখনকার বড় কাছারি আর সেই ছোটোবেলাকার বড় কাছারি এখন অনেক তফাৎ, সেটা গেলেই বুঝতে পারবে। তো মাকে নিয়ে এর আগে আমি গেছি, মা যে একেবারেই যায়নি কোথাও তা নয়। বারুইপুর, তারপরে বড় কাছারি, এরকম ছোটোখাটো জায়গায় জায়গায় গেছে। কিন্তু ইচ্ছা আছে মাকে নিয়ে একদিন একটা রাইডে যাওয়ার। কবে হবে সেটা জানি না। সব পিকনিকে যাচ্ছে, তার গাড়ি খুব সম্ভব রায়পুরের গঙ্গার পাড়ে হয়তো পিকনিক করবে এরা, একটা পিকনিক স্পট। তো যাচ্ছি যখন, ওই স্পটটাও দেখিয়ে দেবো, ওখানেও খুব সুন্দর গঙ্গার পার করা রয়েছে। A few minutes later.
তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন যাব হচ্ছে রায়পুর গঙ্গার পাড়। রায়পুর গঙ্গার পাড়ে যাব দেখতে যে কেমন ঘোরার জায়গা। দেখে টেকে নিয়ে ওখান থেকেই একটা রাস্তা বেরিয়ে গেছে যেটা বজবজের দিকে যায়, বুরুল হয়ে। তো সেটা দিয়েই বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে। দেখি এখন রাস্তার রোড কন্ডিশন কীরকম, কেননা ওদিকে তো কখনো যাইনি। আর আজকে রোববার, ঘুরতে বেরিয়েছি। দুটো গাড়ি যাওয়ার জন্য খুবই ছোট রাস্তা এটা। যারা যারা তোমরা গাড়ি নিয়ে, চার চাকা নিয়ে আসবে, একটু অসুবিধা হতে পারে অন্যার দিকে গাড়ি ঢুকে গেলে। তো এই হচ্ছে বাকরাহাট রোডে আমরা আবার উঠে গেলাম। এবার আমরা ডান দিকে যাব। ডান দিকে গেলেই রায়পুর। রাস্তার রোড কন্ডিশন কিন্তু খুবই ভালো এখানে। আর এখনো অবধি বাকরাহাট থেকে এদিকে আমি খারাপ রাস্তা এখনো পাইনি। এখন ঠিক কোন জায়গায় আছি সেটা ঠিক বুঝতে পারছি না। ও, নদাখালি। আমরা এখন নদাখালি ক্রস করছি। আমরা মনে হয় এখন খুব সম্ভব ডোঙারিয়া এলাম। তো রায়পুর গঙ্গার পাড়ে আমরা চলে এলাম। তো এখানটা রেখে দিই, এখানে রাখবো একটু। কোথায়? ওটা তো তোমার জেটি ঘাট, টিকিট করে নামতে হয়। তো আমরা এখন রায়পুরের যে ঘাট ছিল সেখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে আমরা চলে এসেছি এই রাস্তা দিয়ে। এখানে পাশেই গঙ্গা, আর এই হচ্ছে প্যারালাল তার সাথে রাস্তা আছে। আর এই রাস্তাটা একদম সোজা গিয়ে উঠবে বজবজ। তো আমার বাড়ি যাওয়ার পথে ওটাই শর্টকাট হবে, কেননা আবার ওই রায়পুরের রাস্তা ঘুরে একইভাবে গিয়ে কোনো লাভ নেই।
এইটাই বাঁক নিতে হয় মনে হয়। জিপিএসটা কাজ করছে না আমার। হ্যাঁ, না না, বিবিআইটি এখানে কেন? এটা আমরা এখন আছি কোথায় জানো? এটা হচ্ছে বিড়লাপুর। জ্যাম দেখে বুঝতেই পারছো বজবজ ট্রাঙ্ক রোডে আছি। কিন্তু ওই রাস্তাটা, যে রাস্তাটা তোমরা দেখলে একদম গঙ্গার পাশ দিয়ে, দারুণ ভালো রাস্তা। আমি এক্সপেক্ট করিনি যে অত ভালো রাস্তা হবে, কেননা এর আগে আমি বিড়লাপুর এসছিলাম বাইক নিয়েই। রাস্তা কি মানে সাংঘাতিক খারাপ ছিল রাস্তা, হ্যাঁ। কিন্তু ওই রাস্তা খুবই ভালো, বরঞ্চ আর বজবজের রাস্তা তো কিছু বলার নেই, নাম শুনলেই লোকে বলে দেয় যে হ্যাঁ একদমই জঘন্য রাস্তা। তো ব্লগটাকে আর সেরকমভাবে বেশি বাড়াচ্ছি না, হয়তো এখানেই এন্ড করে দেবো। রাস্তায় যদি কিছু দেখতে পাই তাহলে অবশ্যই ক্যামেরা অন করব, কিন্তু এবারে ফেরার পালা। আর তো কোথাও যাচ্ছি না, এবারে সোজা বাড়ি ফিরবো। আর এখনও অবধি টোটাল 38.5 কিলোমিটার। ওই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ধরে রাখো সেটা 40-45 মতো হয়ে যাবে, হ্যাঁ। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুনি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।